আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা খুবই মজার একটা ফিচার দেখব ব্রিক্স বিল্ডারে, সেটা হচ্ছে সিএসএস গ্রিড। সিএসএস গ্রিডটা কীভাবে কাজ করে, গ্রিড লেআউটটা আমরা কীভাবে করতে পারি, বা আমাদের ওয়েবসাইটে ইউনিক লেআউট কীভাবে তৈরি করতে পারি নিজের মতো করে, সেটা আমরা দেখবো আজকে। তো চলুন, দেখলে আসলে মানে বুঝতে পারবেন কী ধরনের আসলে লেআউট আপনি তৈরি করতে পারবেন একটু চিন্তা করলে। তো চলুন, আমি এখানে দেখেন যে কাজটা করছি, আসলে একটা সেকশন নেওয়া আছে, সেকশনের ভিতরে একটা কন্টেইনারের ভিতরে 12টা ডিপ নেওয়া আছে বা ব্লগ নেওয়া আছে, এবং প্রতিটার মাধ্যমে একটা করে হেডিং নেওয়া আছে। আমি দেখাই যে হেডিংগুলো নেওয়া আছে, হেডিংয়ে জাস্ট মেরো তুলে 1 2 3 4 5 থেকে 12 পর্যন্ত লেখা আছে। ওকে, তো চল আমরা জাস্ট এগুলোকে কি পাশাপাশি কীভাবে করতে সেটা দেখি। তো আমি কী করবো, এই যে কন্টেনারকে ধরবো, অর্থাৎ প্যারেন্টটাকে ধরবো, ধরে আমি যে কাজটা করবো এইখান থেকে আমি হচ্ছে যে কাজটা করবো, যে ডিসপ্লেটা হচ্ছে আমার কী হবে, গ্রিড হবে। ওকে, যখন আমি গ্রিড দিয়ে দিলাম, গ্রিড পর আমি যে কাজটা করবো, এইখান থেকে আমি একটা 10 পিক্সেল গ্যাপ দেবো। দেখেন 10 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করবো, কন্টেনার একটা উইথ দিয়ে চলেন, এই স্টাইল থেকে আমরা হচ্ছে নর্মাল একটা উইথ দিয়ে দিই আমরা এইখান থেকে। সাপোজ আমি চাচ্ছি যে 800 পিক্সেল হবে। ওকে, 800 পিক্সেল দিলাম। এরপরে কী করে আমরা এখান থেকে আমরা যে কন্টেন্টে আসবো, আসার পরে এখানে আমি দিলাম হচ্ছে গ্রিড সিস্টেম, কিন্তু ডিসপ্লে হচ্ছে গ্রিড। এরপরে এখানেতে গ্রিড টেমপ্লেট কলাম, খুবই মজার একটা অপশন। দেখেন আমি কি করতে পারি এখানে, সিএসএস-এর অ্যাপ্লাই করতে পারবো। আপনি হচ্ছে চাচ্ছেন যে 100 পিক্সেল, 100 পিক্সেল হয়ে গেছে। এরপর আপনি এটাকে কয়টা কলাম করবেন, আসলে ততগুলো ভ্যালু এখানে দিতে হবে আপনি। তো আমি এখানে চাচ্ছি যে 100 পিক্সেল, 10 পিক্সেল আসলে একটা হয়ে গেছে, বা আমরা এখান থেকে যাচ্ছি যে 300 পিক্সেল। এরপর হচ্ছে আমি চাচ্ছি যে আবার 300 পিক্সেল, এরপর হচ্ছে 100 পিক্সেল। ওকে, দেখেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। যদি আমাদেরকে একটু বাইরে চলে যাওয়ার যে 10 পিক্সেল করে যে গ্যাপ নিচ্ছে এটা, তো আমি যে স্টাইল থেকে আমি যদি এখানে 830 দিয়ে দিই, তাহলে কিন্তু প্রবলেম সলভ হবে। দেখেন এই যে আমাদেরকে সেভ করি, সেভ করার পর আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা লেআউট রয়েছে। আপনি যদি এই লেআউটগুলোর ভিতরে আপনার কন্টেন্ট দিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দাঁড়িয়ে যাবে। বা আপনি যেটা চাচ্ছেন ডাবলি ইমেজ, আপনি জানেন তো এগুলো আসলে এর ভিতরে কিন্তু সব কিছু নেওয়া সম্ভব। এখানে আপনি যেখান থেকে হেডিং নেবেন, আপনি এখানে ইচ্ছে মতো আপনি কন্টেন্ট নেবেন, এখানে কী কী নেবেন না নেবেন সব কিছু করা যাবে। ঠিক আছে, এভাবে নিয়ে আপনি বিভিন্ন ইউনিক ডিজাইন দাঁড় করতে পারবেন। তো আমরা এখানে যাচ্ছি না, জাস্ট আপনাকে যে কাজটা করতে আমি মেইন বা রুট যে বিষয়টা সেটা দেখাচ্ছি। এরপর আপনারা অ্যাপ্লাই করে এটাকে অ্যাডভান্স লেভেল নিতে পারবেন। ওকে, চলেন দেখেন এই যে আমি কী করলাম, এটা করে ফেললাম। কিন্তু এখন দেখেন এই যে লেআউটটা যে হয়ে গেল, বাট এইখানে কিন্তু দেখেন আপাত দৃষ্টিতে আমরা কী মনে করতেছি যে 4টা কলাম আছে, বাট এই যে ব্রিক্স বিল্ডারে বা এইটা কিন্তু 4টা কলাম না, এখানে 5টা কলাম আছে, একটা বেশি হবে। এই যে 1 2 3 4, এদিকে 5, এটা হচ্ছে 5টা কলাম বলবে। মানে আপনি যতগুলো দেখবেন আপনি আমাদের তার থেকে একটা বেশি ধরতে হবে। এরপর আপনি যদি রো ধরেন, রো কিন্তু আমার মনে হচ্ছে 3টা, বাট অ্যাকচুয়ালি কিন্তু রো আছে 4টা, 1 2 3 4। ওকে, যাই হোক, এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখন আমরা কী করতে হবে ইচ্ছা মতো। এই যে আমি কিন্তু 2 2 এখানে কিন্তু আমি এই কন্টেনারকে ধরে যদি আমি কী করি, এখান থেকে কন্টেন্ট থেকে যে আমি কি 100 300 300 এখানে এই যে আমি এটা ডাবল অ্যাপ্লাই করছি। যদি কখনো ডাবল লাগে তাহলে আপনি ডাবলও লেখার দরকার নেই। দেখেন কত সুন্দর একটা আমাদের আছে, ফাংশন আছে। আমরা যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে আমরা যদি বলি হচ্ছে রিপিট, এখানে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেন হচ্ছে আমি এখানে কতবার অ্যাপ্লাই করতেছি 2, হচ্ছে আমার ওই ভ্যালুটাকে দিয়ে দেবো। দেখেন এই যে এটা রিপিট টু, এটা হয়ে গেছে। কিন্তু আপনি চাচ্ছেন কি এটা না, আমি চাচ্ছি যেরকম যে মাঝে হবে হচ্ছে আমার 300, এখানে হচ্ছে আমার 3বার হবে, 3 দিলাম। দেখেন যে আমার কিন্তু 3বার, যদি আমাদের উইথ আমার মেইন প্যারেন্টের উইথ আমার একটু কম আছে বিধে এটা হয়ে গেছে। তো আমি চাচ্ছি কি যে 3টা হবে হচ্ছে পরপর এরকম 300 পিক্সেল করে। তাহলে আমি যদি এখানে করি যে 3 3 9 9 এবং 1000, তাহলে এখানে ভ্যালু কী হতে হচ্ছে 1030, 1030 যে হয়ে গেছে। তার মানে কি আমাদের ভ্যালু 3 হয়ে গেছে। এভাবে আমরা কী করতে পারবো, ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। ওকে, তো আমরা 800তেই থাকি আপাতত। এরপর আমরা কন্টেনার থেকে হচ্ছে আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম, দেন এখানে হচ্ছে 100 পিক্সেল। ওকে, দেখেন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন কি যে এই যে 1 কলাম আছে, এই কলামটাকে আপনি 2 পর্যন্ত নিয়ে আসবেন। কী করবেন, 1টাকে 2 পর্যন্ত নিয়ে আসবেন উইথ, এটা করবেন। তাহলে কি করতে পারবেন, তাহলে আপনি তখন হচ্ছে ব্লক, যেহেতু এই ব্লককে ধরবেন, এই ব্লককে ধরেন, ধরে আপনি কী করেন, এই যে এখান থেকে যে কলাম গ্রিড, এটা কতটুকু দেখেন। আমি কিন্তু বলছি যে এখানে আছে কটা 4, তার মানে এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা কিন্তু এভাবে কাউন্ট হবে ইন্ডেক্স 0 থেকে। এখানে হচ্ছে 1 1 2, এখানে হচ্ছে 2 3 4 5, এটা। তাহলে এটা হচ্ছে আমার কি 1 1
ভাগ হচ্ছে 1, দেখেন আমার কিন্তু বাড়বে না। আমি যদি 2 দিই তাও কিন্তু বাড়তেছে না, তার মানে কি এটা 2 এই পজিশন আছে। এখন আমি 3 দিই, দেখেন তাহলে কিন্তু আমার 2 নম্বর কলামটাকে ধরে নিয়েছি, তার মানে 2 নম্বর কলামটা হচ্ছে 3, তার মানে হচ্ছে এই যে কলাম আমরা মনে হচ্ছে 2 নম্বর, বাট এটা আসলে 3, 3, 4, 5, অর্থাৎ আমাদের 5টাই হিসেবে কাউন্ট করতে হবে। দেখেন আমি 2 দিলে কিন্তু হচ্ছে না, আমি কি করলাম এখানে 3 দেওয়া মাত্র কিন্তু সে কী করলো, আর তার কলামটাকে নিয়ে নিয়েছে এবং পাশের কলামটাকে ধরে নিয়েছে। আমি তো এখানে 4 দিয়ে দিই, তাহলে কিন্তু সে 3টা কলামকে নিয়ে নিয়েছে। আমি যদি এখানে 5 দিয়ে দিই, দেখবেন এটা কি ফুল উইথ হয়ে গেছে। দেখেন এখানে আমি এসে রিলোড দিই, দেখেন এই যে এখানে কিন্তু সে ফুল কলাম নিয়ে নিচ্ছে। তার মানে কি এই ডিবে আমি যতগুলো আইটেম দেবো সবগুলো এখানে আমার চলে আসবে। ওকে, এরপরে আমি কি করি, এখান থেকে আমি আপাতত যাচ্ছি হচ্ছে 3 কলাম পর্যন্ত থাকে এখানে আছে। এরপর আমি চাচ্ছি কি যে এইটা এখানে আছে, আমি চাচ্ছি এইটাকে আমি নিচের দিকেও 2 কলাম দিয়ে দেবো। তাহলে সেম অন স্ল্যাশ হচ্ছে 3, এই যে দেখেন অন স্ল্যাশ 3, তার মানে কি সে 2টা কলাম নিয়ে নিছে। কিন্তু সেভ করলাম, এখানে আসেন, দেখেন এই যে আমাদের কিন্তু এরকম একটা কন্টেন্ট। আমরা যদি এখন এর ভিতরে কোনো কন্টেন্ট নিতে চাই খুব সুন্দরভাবে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এই যে আমাদের কিন্তু কন্টেন্ট, আমাদের ইমেজ শুরু করে সব কিছু করতে পারবো। এরপরে কি আছে, আমি যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমি চাচ্ছি কি যে এই যে এটাকে হচ্ছে আমি কি করব, এখান থেকে আমি এই কলাম পর্যন্ত দেবো। দেখেন এটা পজিশন করে আছে, এখানে 2 নম্বরে আছে, তাহলে আমি এই পর্যন্ত নেব। তাহলে আমার কি করতে হবে, যদি আমি এটাকে ধরে আমি এখানে, এটা পজিশন হচ্ছে 2 নম্বর আছে, তাহলে আমার 2 দিতে হবে। আমি চাচ্ছি কি যে 2 থেকে এইখান থেকে আমার বাড়বে এখানে, তাহলে 2 স্ল্যাশ হচ্ছে কত পর্যন্ত যাবে, এটা হচ্ছে কি 3, এটা 4, আমি যদি এখানে 4 দিই, দেখেন এই যে সে কিন্তু 4 পর্যন্ত বেড়ে গেছে। এইটাই হচ্ছে আসলে এই মজাটা, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আপনি যদি এখানে অন দিতেন তাহলে কিন্তু কাজ করতো না। অন মানে কি এই যে কলামে চলবে, এইখান থেকে কাউন্ট হবে সে, বাট আমার কি এর পজিশন থেকে সে যাবে, তার মানে কি 2 নম্বর থেকে সে কত নম্বর পর্যন্ত যাবে, 4 নম্বর পর্যন্ত। পরবর্তী হচ্ছে আমরা বলি 1 থেকে 2 বেশি গুনতে হবে, এটা হচ্ছে বিষয়। এরপর কি আমি চাচ্ছি কি এইটাকে এদিকে নিচে নামবে, তাহলে কি এটা হচ্ছে আবার কি সে এই হচ্ছে 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রোতে আছে, তাহলে আমাদের কি করতে হবে 3 নম্বর স্ল্যাশ হচ্ছে সে কত 5 পর্যন্ত যাবে। দেখেন এই যে সে কিন্তু কি 3 থেকে 5-এ চলে আসছে। আমি এখানে আসি, দেখবেন সুন্দর একটা লেআউট দাঁড়িয়ে গেছে। এখানে এরকম কিন্তু আপনার কন্টেন্ট ইচ্ছে মতো অনেক কিছু করতে পারবেন। এখান থেকে আপনি এখানে আসেন, সাপোজ এখানে আপনি আরও কিছু কন্টেন্ট নেবেন, ঠিক আছে, এই যে দেখেন এই যে এইটাই হচ্ছে আসলে আমাদের মজাটা। আপনার হচ্ছে এই ব্রিক্স বিল্ডারের সিএসএস গ্রিডটা, এভাবে আপনি ইচ্ছে মতো গ্রিডগুলোকে সাজাতে পারবেন। আপনি এখান থেকে এত না দিয়ে আপনি হচ্ছে চাচ্ছেন যে এইখানে যতটুকু আছে ততটুকুই থাক, ওকে, ঠিক আছে, এটা দিলেন। এরপর হচ্ছে আমি চাচ্ছি কি যে আরও কিছু দেখি, আপনি চাচ্ছি কি যে এইটাকে আমি হচ্ছে এই পর্যন্ত নেব, তাহলে এটা হচ্ছে 3 নম্বর অপশন আছে, মানে 3 নম্বর কলাম, বাট এটা কিন্তু 5, আপনি যদি বাড়াতে চান তাহলে 5-এ চলে যাবে, মানে বাড়ানোর জন্য করতে, বাট এর পজিশন হচ্ছে 3 নম্বরে আছে এটা, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে 3 ধরতে হবে, 3 স্ল্যাশ হচ্ছে সে এদিকে নেবে, তাহলে 5, এই যে 5-এর এরিয়াটা নিয়ে নেবে, সে নিয়ে নিচ্ছি কিন্তু এখানে, বাট আপনি এখানে 4 দিয়ে দেন, সে কিন্তু 4, সে নিজের 4 অবস্থানকে ধরতেছে, বাট সে কিন্তু কলামের দিক দিয়ে চিন্তা করলে 3 নম্বরে আছে। এরপরে বাট আমরা যদি বাড়াতে চাই তাহলে হচ্ছে 1 বেশি করতে হবে। আমি হচ্ছে এই কলাম থেকে এই কলাম বাড়াবো, তাহলে এটা কি 3-এ আছে, বাট এটা হচ্ছে 4 মনে হবে, বাট 4 না, এটা 5 নম্বর হবে তখন, বাট এর পজিশন হচ্ছে 3। এই জন্য আমি কি যে 3 থেকে আমি বলছি কি যে 3-এর পজিশন থেকে তুমি কি করো 5-এর পজিশন পর্যন্ত যাও, যে অন এখানে হচ্ছে 3, এই যে 4, এই যে 5, এই 5 পর্যন্ত চলে যাও, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এটা আপনাকে কাউন্ট করতে হবে। তো এই হচ্ছিল ওভারঅল বিষয়। এইভাবে আমরা চাইলে কি করতে পারবো, ইচ্ছে মতো আসলে আমাদের কলামগুলোকে বাড়াতে পারবো, আমরা রোগুলোকে বাড়াতে পারবো। এটা আমি এখান থেকে এটাকে নিচে আসবো, তাহলে কি 1 2, এটা 3 নম্বর পজিশন আছে, তাহলে 3 স্ল্যাশ হচ্ছে আমার কি হবে, বাট আমি যে চিন্তা করি, চলেন এটাকে না দিয়ে আমরা হচ্ছে এই যে এটাকে যে চিন্তা করি, এইটা এই লেআউটটাকে আমরা হচ্ছে এটা কত নম্বর আছে, 3 নম্বরে আছে, 3 এসে হচ্ছে 5 পর্যন্ত যাবে, ওকে, 5 পর্যন্ত গেল, এবং এটা হচ্ছে এদিকে নিচে, তাহলে এটা হচ্ছে 2 নম্বরে আছে, তাহলে আমার হচ্ছে 2 ভাগ হচ্ছে আমার কত 4 পর্যন্ত আসবে। দেখেন আমার এখানে কি 2 নম্বর রোতে আছে, রো থেকে এখানে 5 পর্যন্ত চলে আসছে, 4 পর্যন্ত চলে আসছে। আমরা যদি এখানে 5 দিয়ে দিই, দেখবেন এই যে 5 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। 1 2 3 4 মানে কি আমি বললাম যে 5 এটা, বাট এর অবস্থান কিন্তু যেটা আছে ওই রোটাই ধরতে হবে, ওকে। এখন যদি আসি আমার এখানে
দেখেন এই যে সুন্দর একটা লেআউট দাঁড়িয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি সিএসএস গ্রিডগুলোকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। আমি আবার একটু সামারাইজ করে দিই আপনাদেরকে। তার মানে হচ্ছে এখানে দেখেন এই যে অন, আমি একটু যে কাজটা করি এগুলোকে তুলে দিই, তাহলে ভালো বুঝতে পারবেন ক্যালকুলেশনটা কীভাবে হয় আসলে। ওকে, দেন ওকে, দেখেন এখানে হচ্ছে টোটাল আমার কত আছে। আমি একদম সোজা বলি, যেটাকে বলে এটা রুলসের বাইরে গিয়ে বলি, সেটা হচ্ছে কি যে এখানে আছে টোটাল হচ্ছে আমাদের মনে হচ্ছে 4টা কলাম আছে। আপনি যখন বাড়াতে চাইবেন তখন মনে করবেন এখানে হচ্ছে 5টা কলাম আছে, এটা মনে করবেন। যদি 6টা থাকে তাহলে 7টা মনে করবেন, 7টা থাকলে 8টা মনে করবেন, এরকম, তাহলে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। বাট আপনি যদি বাড়াইতে চান মানে তাহলে এটার পজিশন কত আছে, আপনার পজিশন মানে কত থেকে কত বাড়াবেন। তার মানে কি এটা হচ্ছে 1 নম্বরে আছে, 2 নম্বরে পজিশন আছে, 3 নম্বরে, 4 নম্বরে। এটাকে বাড়াতে হলে 3 ভাগ হচ্ছে 5 দিতে হবে। এটাকে বাড়াতে হচ্ছে 3 ভাগ হচ্ছে 5 দিতে হবে। এইভাবে বাড়াতে হবে। বাট টোটাল আছে হচ্ছে 5টা মনে করতে হবে আপনাকে। এরপরে যে কাজটা করতে হবে, এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পজিশন আছে। তাহলে কি আমি এটাকে বাড়াবো, তাহলে এই 1 থেকে কত পর্যন্ত, এইটা 2 দেওয়া যাবে না, এটা হচ্ছে 3। আমার হচ্ছে এইটা খাতে যে বাড়াতে, এটা 4 পর্যন্ত বাড়াবো। তাহলে 1 ভাগ 4 মানে এই পর্যন্ত আসবে, 1 ভাগ 5 মানে এই পর্যন্ত আসবে, 1 ভাগ 3 মানে এই পর্যন্ত আসবে। আর এটাকে যদি বাড়াতে চান আপনার, তাহলে কি এটা 2 নম্বর কলামে আছে, তাহলে 2 ভাগ হচ্ছে 3 যদি আপনি দেন তাহলে কিন্তু এটাই, বাট 4 দিতে হবে। 4 দিলে এই কলাম সহ নেবে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে রো এবং কলাম দুইটার ক্ষেত্রেই। তো এইটা কেমন ছিল আসলে, এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং যে কাজটা করবেন, এটা ভিডিও করে আপনি ভিডিও করে হোক বা আপনার প্র্যাকটিস করে হোক, এই বিষয়টা অবশ্যই আমাদের গ্রুপে ব্রিক্স বিল্ডার যে গ্রুপটা আছে আমাদের, মানে বাংলাদেশ ব্রিক্স বিল্ডার বাংলাদেশ যে গ্রুপটা আছে, ফেসবুকে সার্চ করে পেয়ে যাবেন। ওই গ্রুপে একটু পোস্ট করবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোনো আর এবং কোনো সমস্যা থাকলে তো অবশ্যই সেটা পোস্ট করে জানাবেন, তাহলে আপনাদের হেল্প করার চেষ্টা করবো। আর আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের একটা প্রিমিয়াম কোর্স আছে সামনে, সেইখানে আরও ডিপলি এগুলো শেখানো হবে আসলে। ওকে, তো ফ্রিতে অনেক আমি ভিডিও দেবো যারা সামর্থ্য রেখে কোর্স করা, এবং কোর্স ফিটা আসলে সীমিত আসবে। এই জন্য আমি মনে করি যে সবাই করতে পারবেন, এরকম একটা রাখবে। ওকে, যে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।